আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের কাছে আজকে একটা ইউনিক খাবার নিয়ে এসেছি। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। আমাদের বাসার সবার এই খাবারটা খুব পছন্দ হয়েছে। এখন আমি চলে আসি মূল রেসিপিতে। এখানে আমি বেঁচে যাওয়া কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি এবং ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলোকে কাটা ছাড়িয়ে ভর্তা করে নেব। ভালো করে খেয়াল রাখবেন যাতে একটা কাঁটাও না থাকে। কাঁটা থাকলে পরবর্তীতে খাওয়ার সময় অনেক সমস্যা হতে পারে। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি কতগুলা আলুগুলোকে মাছের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে ইউজ করব মুরগির মশলা। মুরগির মশলার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, আর এর সাথে তো একদম পারফেক্ট। মনে রাখবেন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর ইউজ করব ম্যাজিক মশলা। মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমরা কোট করে নেওয়ার জন্য এখানে নিয়ে নেব পরিমাণ মতো বেসন। বেসনের মধ্যে একটু মশলা দিয়ে নেবেন। মুরগির মশলা দিলে খুব ভালো হয়। মশলা দিয়ে দিবেন ফ্লেভারের জন্য, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এটাকে বড়ার শেপ দিয়ে বেসনের মধ্যে কোট করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। এখন আমরা এটাকে ভেজে নেব। আপনাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালো করে বেসনের মধ্যে কোট করে নেবেন। আর তেলে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করার ফলে এগুলো ভেঙে যেতে পারে। আলতোভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এরকম লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর ভাজা শেষ হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। আপনারা বিকেলের নাস্তা হিসেবে এটা খেতে পারেন। এই যে দেখেন কত সুন্দর বড়াগুলো রেডি হয়ে গেল। এটাকে টিকা বললেও ভুল হবে না। মাংসের টিকাকেও এটা হার মানায়। এটা এত মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন।